17 বছর পর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। দেশের পথে খালেদা জিয়ার সহযাত্রী হয়েছেন তিনিও। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা ও স্ত্রীকে বিদায় জানাতে আসেন তারেক রহমান। বিদায় বেলায় মা খালেদা জিয়ার হুইল চেয়ার বিমানবন্দরের ভেতরে ঢুকে যাওয়ার পর দেখা যায় তারেক রহমান আলিঙ্গন করে বিদায় জানালেন তার স্ত্রী জোবায়দাকে। জানা গেছে এবার 1.5 থেকে 2 মাস দেশে থাকবেন জোবায়দা। তারেক রহমান এখনই দেশে আসছেন না, মেয়ে জাইমা রহমানও থেকে গেছেন লন্ডনে। শাশুড়ির দেখভালের জন্যই দেশে আসছেন জোবায়দা। মায়ের সঙ্গেও সময় কাটাবেন তিনি। দেশে ফিরে জোবায়দা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন বলে জানা গেছে, যার সামনে রেখে ইতিমধ্যেই বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। জোবায়দার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, জোবায়দা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তা ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তার কথায় নিরাপত্তার নামে মানুষকে বিরক্ত করা যাবে না, এটা স্পষ্ট নির্দেশ। জোবায়দা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গত 30 মে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে জোবায়দা রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সেই চিঠিতে গানম্যান, পুলিশ প্রোটেকশন, বাসার আর্চওয়ে ও পুলিশ পাহারার দাবি জানানো হয়। এরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মাহবুব ভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন। এখন ওই ভবনে বসবাস করছেন জোবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা জামান ও তার পরিবার। জানা গেছে সৈয়দা ইকবাল মান্দ বানু বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। 2008 সালে 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবায়দা রহমান। একই বছর 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জোবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।